আল্লাহ তাআলা বলতেছে, হে রাসূল, আতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, হে রাসূল, আপনি আদমের দুই পুত্রের ঘটনা সত্য সহকারে আপনি উপস্থাপন করুন। এই আয়াত থেকে আমরা একটা জিনিস শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ তাআলা বলতেছেন সত্য সহকারে উপস্থাপন করুন। আল্লাহ রাসূল তো কখনো মিথ্যা বলেন না, তবুও যেহেতু ইতিহাস এটা যেহেতু উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত চিরন্তন হয়ে থাকবে, অতএব আল্লাহ তাআলা বোঝাতে চান কোনো ইতিহাস যখন উপস্থাপন করা হবে তখন যেন সেটাকে খুব নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এটা যেন সত্য সহকারে উপস্থাপন করা হয়, এটার মধ্যে যেন কোনো কিছু বাড়তি এবং কমতি না হয়, এটার মধ্যে যেন কোনো কিছু বিকৃত না হয়, সেদিকে খেয়াল করার জন্য আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন। কন্যা সুবহানাল্লাহ। দেখেন না, আজকাল যখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসীন হয়, তার মতো করে সে পাঠ্যপুস্তক রচনা করে, নিজের মতো করে ইতিহাস করে, সে দাবি করে আমার এটা সম্পূর্ণ নির্ভুল, এটাই হচ্ছে সত্য ঘটনা। আবার যখন পট পরিবর্তন হয়, যখন আবার অন্য কোনো সরকার আসে, দেখবেন সে আবার পাঠ্যপুস্তককে পরিবর্তন করে নিজের মতো ইতিহাস রচনা করে, সে আবার দাবি করে যে আমারটাই হচ্ছে সত্য ঘটনা, এটাই হচ্ছে নির্ভুল, এটাই হচ্ছে সম্পূর্ণ সত্য। ঠিক না ভাই, ঠিক বলেন? কিন্তু কুরআনুল কারীম এমন একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি বিধান এবং একটি গ্রন্থ, এটা কেউ সংস্কার করার, এটা কেউ পরিবর্তন করার কোনো সুযোগ নাই। ঠিক না ভাই, ঠিক বলেন? সুতরাং ভাইয়ারা আমার, কুরআনুল কারীমকে বাড়ায়া কমায়া বলা যাবে না। এই কুরআনুল কারীম থেকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, ইতিহাস যদি উপস্থাপন করতে হয় সেটাকেও বাড়ানো কমানো যাবে না, সেটাকে মন গড়া মতো উপস্থাপন করা যাবে না, মন গড়া মতো এটাকে মানুষকে জানানো যাবে না। বলতেছিলাম ভাইয়ারা আমার, বিস্তারিত বলার মতো সময় নাই, অনেকগুলো কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। তারা উভয় যখন কোরবানি করেছিল, তো একজনের কোরবানি আমি আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে আর অপরজনের কোরবানি গৃহীত হয় নাই। তো কার কোরবানি গৃহীত হয়েছে? যিনি মুত্তাকি হবেন। আল্লাহ তাআলা তো মুত্তাকিদের কোরবানি গ্রহণ করেন। ঠিক না ভাই, ঠিক বলেন? তো মুত্তাকিকে এখানে, মুত্তাকি হচ্ছে হাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরসের মধ্যেই আল্লাহ তাআলা একে একে করে ছেলে এবং মেয়ে দান করেছেন। তারই ধারাবাহিকতায় সারা পৃথিবীর মধ্যে আজকে মানুষ বিস্তৃতি লাভ করেছে। সেই সময় যেহেতু একজন পিতামাতার ঘরেই ছেলে এবং মেয়ে উভয় জন্মগ্রহণ করত, আল্লাহ তাআলার হুকুমে জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করত, সুতরাং আগের জোড়ার ছেলের সঙ্গে পরের জোড়ার মেয়ের বিবাহ বৈধ ছিল, এটাই ছিল শরীয়ত। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একসাথে জন্মগ্রহণ করেছিল একজন ছেলে একজন মেয়ে, একত্রে জন্মগ্রহণ করি কোরবানির সাথে সংশ্লিষ্ট যে ঘটনা, যাদেরকে কেন্দ্র করে সর্বপ্রথম কোরবানি হয়েছিল, হত্যাকাণ্ড পৃথিবীর মধ্যে ঘটেছিল, তারা দুইজন ছেলে দুইজন মেয়ের ঘটনা। একজন হলো হাবিল আর একজন হলো কাবিল, একজন হলো আকলিমা আর একজন হলো আজুরা। কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি ছিলেন পরমা সুন্দরী আকলিমা, আর হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন কুৎসিত কালো, তার নাম হলো আজুরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই শরীয়ত সেই সময় ছিল, সেই শরীয়ত অনুযায়ী বিধান মানতে নারাজ হলো কাবিল, এজন্য কাবিল হয়ে গেল জালেম। আর হাবিল পরিপূর্ণ আল্লাহ তাআলাকে ভয় করত, সেই শরীয়তকে অনুসরণ করত, এজন্য হাবিল ছিল পরিপূর্ণ মুত্তাকি। হাবিল তিনি কোরবানি দিয়েছেন একটা দুম্বার মাধ্যমে, আর যিনি হত্যাকারী পরবর্তীতে যিনি ঘটনা ঘটিয়েছেন কাবিল, তিনি কোরবানি করেছেন কিছু শস্যের মাধ্যমে।
ওই ব্যাখ্যার মধ্যে এসেছে, তাফসিরের মধ্যে এসেছে, বিস্তারিত বলার মতো সুযোগ নাই, অনেকগুলো কথা তো। তাফসিরের মধ্যে এসেছে ওই কোরবানির যেই বস্তু নির্ধারণ করবে সেখানেও ভেজাল ছিল। কাবিল যে শস্যগুলো নির্বাচন করেছে কোরবানি দেওয়ার জন্য সেগুলোও ছিল ভেজাল। একবারে যেগুলো নিজের কাছে খুব প্রিয় মনে হয়েছে, ভালো মনে হয়েছে, এগুলো দিয়ে কোরবানি করে নাই, বরং কোরবানি করছে যেগুলো একটু পরিত্যক্ত, যেগুলো নিজের কাছে অপ্রিয়। হাবিল কোরবানি করেছে এমন একটা দুম্বা দিয়া যেটা নিজের কাছে খুব প্রিয়, যেটা অনেকগুলো দুম্বার মধ্যে সবচাইতে তাজা হৃষ্টপুষ্ট এমন একটা কোরবানি দিয়া, এমন একটা দুম্বা দিয়া সে কোরবানি করেছে। সুতরাং মুত্তাকিদের একটা আলামত হলো যেটা তার কাছে প্রিয়, উত্তম, ভালো, সেটা দিয়া কোরবানি করবে। আর যেটা পরিত্যক্ত, যেটা অপ্রিয়, পছন্দ হয় না, এমন জিনিস দিয়া কোরবানি করবে না। ঠিক না বা ঠিক বলেন? সামনে যাচ্ছি, বিস্তারিত বলবো না, সংক্ষেপে আমি শুধু সেই আয়াতে কারিমার তর্জমা করব। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন দুইজনের মধ্যে একজনের কোরবানি আমার কাছে গৃহীত হলো, অর্থাৎ আল্লাহর কাছে গৃহীত হলো, আরেকজনের কোরবানি গৃহীত হলো না, তো যার কোরবানি গৃহীত হলো না সে বলল লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। জবাবে যিনি মুত্তাকি হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তোমার কোরবানি কবুল হয় নাই এজন্য তুমি আমাকে হত্যা করবে। জেনে রাখো, ইন্নামা, নিশ্চয়, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। এবার আবার হাবিল বলতেছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, হাতকে প্রসারিত করো, তবে জেনে রেখো আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। সুবহানাল্লাহ কন্যা। মুত্তাকিদের জবাবটা তো এমনই হয়, তা আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না, হাতকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা সৃষ্টি জগতের মালিক মহান রবকে আমি ভয় করি, এজন্য আমি তোমাকে কিন্তু হত্যা করার জন্য হাত বাড়াবো না। সুবহানাল্লাহ। দেখেন অনেকগুলো বিষয় আছে এখানে। তিনি বললেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এখানে অনেকে আছে আমরা দুর্বল, অর্থাৎ শক্তি নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, এই সমস্ত কারণে আমরা রিটার্ন অপরজনকে, রিটার্ন অন্য আমাদের শত্রুকে আমরা কি করি না, আক্রমণ করি না। সেখানে অর্থের অভাবের কারণে, শক্তির অভাবের কারণে, ক্ষমতার অভাবের কারণে হাবিল কিন্তু তার ভাই কাবিলকে আক্রমণ করেন নাই, এটা বলা হয় নাই। বরং তোমার মতো আমারও শক্তি আছে, অর্থাৎ আমাদেরও অনেকের শত্রুর বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা আছে, অর্থ আছে, শক্তি আছে, তবুও আমরা আমাদের শত্রুকে আক্রমণ করব না। এজন্য কারণ আমরা সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি। ঠিক না ভাই? ঠিক বলেন। কত সুন্দর জবাব। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ওয়া ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই আমার পাপের বোঝা এবং তোমার পাপের বোঝা নিয়ে তুমি ফিরে যাও এবং তুমি জাহান্নামী হও। কারণ তুমি যদি আমাকে হত্যা করো, আমার পাপ এবং তোমার পাপ কিন্তু তোমার আমল নামায় চলে যাবে।
অতএব তোমার পাপ আমার পাপ নিয়ে তুমি ফিরে যাবে, আর এতে করে তুমি জাহান্নামী হয়ে যাবে। ফাযালিকা জাযাউল মুহসিনিন। এভাবেই আল্লাহ তাআলা জালিমদের প্রতিদান দিয়ে থাকেন, অর্থাৎ তারা জাহান্নামী হয়ে যাবে, আবাদুল আবাদ অনন্ত অসীম তারা জাহান্নামে থাকবে, তারা সেখানে শাস্তি পাবে। ঠিক না ভাই ঠিক বলেন? এই জাহান্নামকে যদি আমরা ভয় করি, আল্লাহকে যদি আমরা ভয় করি, তাহলে আমাদের কাছ থেকে কখনো এইভাবে অপরাধ সংগঠিত হওয়ার কথা না। ঠিক না ভাই ঠিক? বলতেছিলাম ভাইয়ারা আমার, তারপরে কি হয়েছে? ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। এবার বলতেছে ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। এইভাবে বলার পরেও, মুত্তাকিদের মতো করেই হাবিল জবাব দেওয়ার পরেও কাবিল কি করলো? কয় কাবিলের নফসকে শয়তান বশ করলো, সে শয়তানের ধোকায় পড়ে গেল, অতঃপর তার ভাই হাবিলকে সে হত্যা করেই ফেললো এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কন্যা নাউজুবিল্লাহ, জোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। দেখবেন যারা জালেম তারা ওই মুত্তাকিদের কাছ থেকে সুন্দর জবাব পাওয়ার পরেও তারা কর্ণপাত করে না, তবুও কিন্তু তারা অন্যায় করতেই থাকে। যেমন সারা পৃথিবীর মধ্যে এখন জালেমদের এই বহিঃপ্রকাশ হলো ইসরায়েল। ঠিক না ভাই ঠিক বলেন? মুত্তাকিদের মতো করে ফিলিস্তিন বারবার আত্মসমর্পণ করতে বললেও, বারবার আলোচনার কথা বললেও, বারবার তাদের সাথে যুদ্ধ বন্ধের কথা বললেও, তবুও কিন্তু বিতর্কিতভাবে বারবার হত্যাযজ্ঞ চালাচ্ছে সেই ইহুদির গোষ্ঠী ইসরায়েল। ঠিক না ভাই ঠিক? ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউআরি সাওয়াতা আখি। কাবিল তো হাবিলকে হত্যা করেই ফেলল, এবার তার ভাইয়ের লাশটাকে কি করবে তার জানা নাই, কারণ পৃথিবীর মধ্যে এটাই ছিল সর্বপ্রথম হত্যাকাণ্ড। তার ভাইয়ের লাশটা মুফাসসিরিনে কেরাম বলেছেন, তাফসীরের মধ্যে এসেছে কাবিল হাবিলের লাশটা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে। কি করবে লাশটা, কিভাবে গোপন করবে, কিছুই জানতো না। এইভাবে আসলে মানুষ অজ্ঞ ছিল, মানুষ এরকম মানে অজ্ঞানী ছিল, বেহুশ ছিল, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। ঠিক না ভাই ঠিক? কাবিল হাবিলের লাশটাকে মাথায় নিয়ে ঘুরতেছে, এমত অবস্থায় আল্লাহ তাআলা শিখাতে চাইলেন কি করবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কাক পাঠালেন, কোরআনুল কারীমের আয়াত, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউআরি সাওয়াতা আখি। একটি কাক পাঠালেন, সেই কাক মাটি খুঁড়ছিল আর কাবিলকে শিক্ষা দিচ্ছিল কিভাবে তার ভাইয়ের লাশটা গোপন করবে। অতঃপর এই কাক থেকে শিক্ষা নিয়ে কাবিল তার ভাই, যিনি মুত্তাকিদের অন্তর্ভুক্ত, হাবিলের লাশটাকে মাটি খুঁড়ে গোপন করল। অতঃপর কাবিল এটা দেখে অনুতপ্ত হতে লাগলো, বলল, হায় আফসুস, আমি তো এই কাকটির মতো হতে পারলাম না, এতটুকু মেধা, এতটুকু ব্রেন, এতটুকু জ্ঞানও আমার নাই যে আমি আমার ভাইটার লাশটা কিভাবে গোপন করব। এইভাবে সে অনুতপ্ত হলো। বলতেছিলাম ভাইয়ারা আমার, এই ঘটনার থেকে অনেক কিছু শেখার আছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড হয়েছে সেটা হয়েছে এই কোরবানির ইতিহাসের মাধ্যমে। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিনি ছিলেন পরিপূর্ণ ঈমানদার, তিনি আবাদুল আবাদ। হত্যা হওয়ার পরেও কিন্তু তিনি ঠকেন নাই, আবাদুল আবাদ। তার কথাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা চিরন্তন করে রেখেছেন। তিনি জান্নাতের অধিবাসী হয়েছেন, আবাদুল আবাদ। তিনি কিয়ামত পর্যন্ত জান্নাতেই থাকবেন। সুবহানাল্লাহ। আর যিনি এইভাবে আক্রমণ করলো কিয়ামত পর্যন্ত, সেই জালেম মানুষের কাছে ঘৃণিত হিসাবে পরিচিতি লাভ করলো এবং আবাদুল আবাদ সেই ব্যক্তি শাস্তির মাধ্যমে জাহান্নামের মধ্যেই থাকবে। ঠিক না ভাই ঠিক? এটা থেকে আমাদের কোরবানির সূচনা।